তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে আমি একটা সাজেশনের মতো করে দিচ্ছি। তো এগুলো তোমরা ভালো করে করবে। তো দেখো, প্রথমে আমি শুরু করছি ত্রিকোণমিতি থেকে। তো ত্রিকোণমিতির লিগা দেখো 2.1-এর মধ্যে যেগুলো আছে এগুলা তোমাদের সবগুলোই করতে লাগবে, ঠিক আছে? কারণ অল্প কটা অঙ্ক আছে, 14টা অঙ্ক, আর এগুলো সব শর্ট কোশ্চেন। তো কোনটা দিয়ে দেয় এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না, ঠিক আছে? শর্ট কোশ্চেনের মধ্যে তো আর এমন বলা যায় না ডাইরেক্ট যে কী দিতে পারে। তো এগুলা সবগুলোই করতে লাগবে, 2.1-এ সবগুলো করতে লাগবে, ঠিক আছে? এখন যাচ্ছি 2.2। তো 2.2 থেকে আমি, ঠিক আছে, কিছু বেছে বেছে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় ওগুলো আমি করাচ্ছি, ঠিক আছে? তো তো প্রথমত 2.1 যা আছে এটা থেকে আমি কিছু করাচ্ছি। দেখো, 2.2 থেকে আমি যেগুলো যেগুলো আমার কাছে মনে হয় যে যে টাইপগুলো ইম্পর্ট্যান্ট ওই টাইপগুলোই আমি আগে এখানে করাচ্ছি, ঠিক আছে? তো তার মধ্যে আমি প্রথমে করাচ্ছি এই যে কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2-1 একই রকম। তো আমি একটা করাই দিচ্ছি। দেখো, আমি সবগুলো করাবো না। আচ্ছা, 2.1 তো আমি সবগুলো করাবো না। তো যেগুলো যেগুলো আমার একটু কঠিন কঠিন এগুলো আমি করাই দেবো, ঠিক আছে? তো তার মধ্যে 2.1-এর আমি আর করাই না, কারণ 2.1 অলরেডি আমার চ্যানেলে আগেতেই হারানো আছে সবগুলা। 2.2-এরও সবগুলা করানি আছে, ঠিক আছে? তো যেগুলো নাই ওগুলো তো আমি করাইয়ে দেবো। তো দেখো, 2.2-এর এক্সারসাইজ 2.2-এর থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি ওই নাম্বারগুলো আগে লিখছি, ঠিক আছে? তো নাম্বারগুলো লেখার পরে যেমন 2, 4, 8, 13, 15, 19, 20, 21, আর সাথে এক্সাম্পল 5 নাম্বার আর হচ্ছে 12 নাম্বার, ঠিক আছে? তারপরে দেখো, তো আমি 2.2-এর যে 2 নাম্বারটা আছে, এক্সারসাইজ 2.2-এরই যে 2 নাম্বারটা, এটা কী দেওয়া আছে? নির্মূলগুলো প্রমাণ করে কী দেওয়া আছে? 3 cos ইনভার্স এক্স ইকুয়ালস টু cos ইনভার্স 4x³ মাইনাস 3x, ঠিক আছে? এটা তো আমরা কি করবো, দেখো, আমরা এখান থেকে এলএইচএস থেকে আরএইচএস আমরা প্রমাণ করতে পারবো। আমরা কি করবো, আরএইচএস থেকে এলএইচএস করবো। তো আরএইচএসটা কি আছে? cos ইনভার্স 4x³ মাইনাস 3x, ঠিক আছে? তো এটা দেখো, এটা অ্যাকচুয়ালি cos 3 থিটার ফর্মুলার সাথে মিলে, ঠিক আছে? তো cos 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos³ থিটা মাইনাস 3 cos থিটা, ঠিক আছে? সেম এটার আগের অঙ্কটাও তোমরা করবে, এটা হচ্ছে sin 3 থিটার, ঠিক আছে? তো আমি ফর্মুলা লিখে দিই। sin 3 থিটার ক্ষেত্রে আগে আসে তোমার 3 sin থিটা মাইনাস 4 sin³ থিটা, ঠিক আছে? তো দেখো, এখন cos 3 থিটার ভ্যালু কি এটা? তো আমরা এখানে কি করব, x আমরা এটা এই অঙ্কটার ক্ষেত্রে ধরবো, যে ধরি x ইকুয়ালস টু cos থিটা, ঠিক আছে? এখন এই জায়গার ভিতরে আমরা পুট করতেছি, মানে এই জায়গার মধ্যে x এর জায়গাতে আমরা বসাবো। দেখো, তাহলে x এর জায়গায় cos থিটা বসালে কি হবে? cos³ থিটা মাইনাস 3 cos থিটা। এখন দেখো, cos ইনভার্স এই যে এটা জায়গাতে আমি কি বসাতে পারি? cos 3 থিটা। তো cos 3 থিটা। তো cos ইনভার্স cos বাদ থাকবে কি 3 থিটা। এখন আমার অঙ্কের মধ্যে আছে x দিয়ে, আমার এখানে আসছে থিটা। তার মানে কি করতে হবে, এই যে থিটার ভ্যালুটা আমার এখান থেকে বের করতে হবে। দেখো, এই কজটা আমি এদিকে আনলে কি হবে? কজ এদিকে কজ ইনভার্স হবে, এক্স হবে ইকুয়ালস টু কি থিটা। তাহলে এই থিটার জায়গাতে আমি কি বসাতে পারি? 3 কজ ইনভার্স এক্স। এটাই তো এলএইচএস ছিল না? তার মানে দেয়ারফর এলএইচএস ইকুয়ালস আরএইচএস প্রুভড, ঠিক আছে? তারপরে কত নম্বর দিয়েছি? তারপরে দিয়েছি 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট। 4 নম্বরটা কি আছে? এটাও সেম। তো এটা আমি ডাইরেক্ট এলএইচএসটা ওঠাই। কি দেওয়া আছে? 2 tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/7, এটা। তারপরে কি হবে দেখো, তাহলে এখানে দেখো,
এখানে 2 tan ইনভার্স এক্স, তো 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা আছে যে দেখো 2 tan ইনভার্স এক্সের অ্যাকচুয়ালি 3টা ফর্মুলা আছে, ঠিক আছে। তো 3টাতে আমি কোনটা অ্যাপ্লাই করুম, যেহেতু এখানে একটা tan ইনভার্সের আছে তাহলে আমি tan ইনভার্সেরটাই অ্যাপ্লাই করুম, ঠিক আছে। 2 tan ইনভার্স এক্সের tan দিয়ে যে সূত্রটা এটা হচ্ছে tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এটা আমি অ্যাপ্লাই করলে এখানে কি হবে, এখানে এই যে 2x মানে এই যে এক্সের জায়গাতে এখানে কি আছে 1/2, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবা, তাহলে কী হইব tan ইনভার্স 2 ইন্টু এক্স, এক্স মানে এখানে 1/2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/2 স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/7, ঠিক আছে। এখন এখানে tan ইনভার্স এটা তো কাটা যাবে, তাহলে 1 থাকবে, আর এখানে দেখো 1 মাইনাস 1/4 প্লাস tan ইনভার্স 1/7, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে tan ইনভার্স 1 এটারে যদি আমি লসাগু করি তাহলে 4 মাইনাস 1 3 প্লাস tan ইনভার্স 1/7। তো তারপরে দেখো কি আছে, এই 4টা উপরে যাবে, তাহলে 4/3 প্লাস tan ইনভার্স 1/7। এখন আমি এদিকে করতেছি, তো এদিকে করলে কি হবে দেখো, এখানে আবার দেখো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা, ঠিক আছে। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি আছে, এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স, এক্স মানে এটা তো ফর্মুলা 4/3 প্লাস 1/7 বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। তো দেখো tan ইনভার্স এক্স তো লসাগু করলে 3 7 21 4 3 7 21 4 7 28 প্লাস 7 দিয়ে এটা করলে 3, তাহলে 3, আর নিচে সেম এখানে আছে 3 7 21 21 একে 21 মাইনাস 4, এটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখো tan ইনভার্স দেখো নিচের 21 কাটা, উপরে কত থাকতেছে 28 আর 3 31, 21 সাথে 4 গেলে 17। এটাই দেখো তোমাদের আরএইচএস মানে যেটা রাইট সাইডে এটাই দেওয়া আছে, তো এটা মানে হচ্ছে আরএইচএস প্রুভড, ঠিক আছে। তারপরে যাচ্ছি 8 নম্বর, তো 8 নম্বরটা আমি আর করিয়ে দিচ্ছি, আচ্ছা করিয়ে দিয়ে দিই, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। tan ইনভার্স cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x, এই টাইপের অঙ্ক আমি এই যে কি কয় এই যে কোশ্চেন ব্যাংক আছে ওইখানেও আমি করিয়ে দিয়েছি, তো ওইটা বোধহয় এখানে cot ইনভার্স ছিল, তো একই প্রসেসই আমরা করবো। দেখো tan ইনভার্স এটাকে আমরা কি করব cos x দিয়ে ভাগ করব উপরে আর নিচে, ঠিক আছে। তাহলে কি হবে cos x বাই cos x মাইনাস sin x বাই sin x, এখানে হচ্ছে cos x বাই cos x প্লাস sin x বাই sin x, ঠিক আছে। এবার দেখো tan ইনভার্স এখানে কি থাকবে cos x বাই cos x কাটা থাকবে 1 মাইনাস এখানে sin x বাই, আরে এটা তো সবটা cos x হবে, হ্যাঁ, তো sin x বাই cos x কি হবে tan x, এখানে cos x কাটা থাকবে 1, এখানে প্লাস tan x, ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা ফর্মুলার মতো বানাবো, দেখো কীভাবে বানাই। 1 এর জায়গাতে আমরা লিখতে পারি tan π/4, কারণ tan π/4 এর মান কি 1 মাইনাস tan x যেভাবে আছে সেভাবে, এই 1 এর জায়গাতে 1 থাকবে প্লাস দেখো এখানে tan x আছে, এটার লগতে একটা 1 ইন্টু আকারে আমরা দিতে পারি না এভাবে। এবার এই 1 এর জায়গাতে আবার এখানে tan π/4 লেখো ইন্টু এই tan x যেভাবে আছে সেভাবে। এবার এটা ফর্মুলা হয়ে গেছে ক্লাস 11 এর tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে, মানে tan a মাইনাস b এর ফর্মুলা। তো এটাকে আমি এখানে এমনি লিখতে পারি tan ইনভার্স tan a হচ্ছে এই যে এটা আর b হচ্ছে এটা a মাইনাস b, ঠিক আছে, হয়েছে। এই যে সবটা ব্র্যাকেটে এটার ফর্মুলা হয়েছে এটা tan a মাইনাস b,
এখন দেখো এটা বাদ tan ইনভার্স আর tan থাকবে কি পাই বাই 4 মাইনাস এক্স, এটাই কিন্তু আনসার। ঠিক আছে, এবার কত নম্বর? এবার হচ্ছে 13, 8-এর পরে 13। হ্যাঁ, তো 8-এর পরে না তোমরা 11টাও করে নিও, ঠিক আছে? তো তোমরা 8-এর পরে 11 নাম্বারটাও তোমরা করে নিবা, ঠিক আছে? 11টাও শর্ট কোশ্চেনে আসতে পারে। তারপরে দেখো 13 নম্বর আমি আর করিয়ে দিচ্ছি না, 13 নম্বর অলরেডি আছে দেওয়া, মানে আমার এই চ্যানেলেই তুমি পেয়ে যাবে 13 নম্বর। তারপরে 13-এর পরে কত ছিল? 15। হ্যাঁ, 15টা করিয়ে দিই, 15টা চ্যানেলে আছে যদিও, তবুও আমি করিয়ে দিচ্ছি, 15টা একটু বেশি ইম্পর্টেন্ট। পাই বাই 4 এটার মান দিয়ে দিছে, তাহলে কইছে এক্স এর মান বের করতে। তো এটাও সেম tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা করো। কি হবে? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে প্লাস একটা, ইকুয়ালস টু পাই বাই 4। ঠিক আছে, এরপর লাইনে টেনটা ওইদিকে নিয়ে যাবো, আর এদিকে লসাগু করো। উপরে যেই লসাগু করো কি আসবে? এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 আসবে। আর উপরে দেখো এটা দিয়ে এটা ভাগ দিলে এটা থাকতেছে, এটা উপরের সাথে ইন্টু হবে এক্স প্লাস 2 প্লাস এখানে কি হবে? এক্স প্লাস 1 ইন্টু এটা থাকবে এক্স মাইনাস 2। ঠিক আছে, লসাগু আর আমি আর কি বুঝাই দেবো, খুব লসাগু তো সবাই পারে। তো এখানে কি হবে? 1-এর নিচে 1, তো এটা সবটাই হয়ে যাবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এটা ইন্টু এটা। আর tan ইনভার্সটা ওইদিকে চাইলে হইব tan পাই বাই 4। ঠিক আছে, এটা কাটা এখানে দাও। এখানে কি থাকবে? এখানে থাকবে এই দুইটা ইন্টু করো, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। ঠিক আছে, আর নিচে দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানেও সেম এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার কথা। ঠিক আছে, এটা ব্র্যাকেটে রেখে দেবো, আর কোনো সময় tan পাই বাই 4 এর মান কত? 1। এবার দেখো উপরে কিছু কাটাকাটি যায় কি 2x x x আর যায় না কিছু। ঠিক আছে, আর x স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 4, আর এদিকে দেখো x স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1। তো x স্কোয়ার কাটা 2x স্কোয়ার মাইনাস 4, আর এখানে থাকতেছে মাইনাস 3 ইকুয়ালস টু 1। কোনাকুনি গুণ করো, 2x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 3। তো 2x স্কোয়ার ইকুয়ালস টু কত হইব? মাইনাস 3 এদিকে যায়, আরে মাইনাস 3 প্লাস 4 এদিকে করতেছি, তো 2x স্কোয়ার ইকুয়ালস টু কত হইব? 1। x স্কোয়ার ইকুয়ালস টু কত? 1/2। তাহলে x ইকুয়ালস টু কত হইব? প্লাস মাইনাস 1/√2, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 15-এর পরে 19 না, হ্যাঁ 19 20 21 এই তিনটা। তো 19 20 21 দেখো এগুলা তো ইজি প্রবলেম, এগুলোর আমি আর করিয়ে দিচ্ছি না, এগুলো অলরেডি আসছে চ্যানেলের মধ্যে করা। ঠিক আছে, শর্ট কোশ্চেন। হ্যাঁ, তারপরে যাচ্ছি যে বিবিধ।
আচ্ছা, বিবিধ করার আগে আমি এক্সাম্পল 5 আর 12টা করিয়ে দিই। দেখো এক্সাম্পল 5টা কি দেওয়া আছে, tan ইনভার্স cos x বাই 1 মাইনাস sin x। তো ওইটাকে আমরা দুইভাবে করতে পারি। তো কিভাবে করলে আমাদের সুবিধা হবে, তো আমরা এখনের অঙ্কটা যেভাবে করেছি ওইভাবেই করতে পারি। তো দেখো এক্সাম্পল 5 কি দিছে, tan ইনভার্স cos x বাই 1 মাইনাস sin x। তো বইয়ে এটাকে দুই রকমভাবে করে দেখিয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে একরকমভাবেই করাচ্ছি। তো যেটা মধ্যে তোমাদের ফর্মুলা কম মুখস্থ রাখতে হবে আমি ওই মেথডেই শুরু করি, ঠিক আছে। তো ওই মেথডটা হচ্ছে এইভাবে, দেখো এখানে কি আছে, এখানে অলরেডি ট্যান ইনভার্স আছে, মানে এই জায়গাতে আমরা একটা ট্যান আনতে লাগবে। তো আমি কি করবো, দেখো cos x এর আমি এমন লিখবো, cos x এর আমি লিখতে পারি sin পাই বাই 2 মাইনাস এক্স, sin পাই বাই 2 মাইনাস এক্স মানে sin 90 মাইনাস এক্স কি cos x না। তো এটাকে আমি এভাবে লিখলাম 1 মাইনাস sin x এর আমি এভাবে লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস এক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে কত, sin x এর আমি cos 90 মাইনাস এক্স লিখতে পারি, লিখলাম। এবার কি করব, দেখো tan ইনভার্স উপরে যেটা আছে সাইন, এটার আমি এমন ভাবে লিখি সাইন সাইন 2 ইন্টু বাই 2 দেওয়া আছে সাইন 2 আর এটা, ঠিক আছে থিটা। তো সাইন 2 থিটা এভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা বুঝছি, এভাবে লিখলে তোমরা বুঝবে না, এটা আরও তোমাদের জন্য ঝামেলা হয়ে যাবে, বরঞ্চ আমি এইভাবেই করি, ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 5 কি আছে, দেখো tan ইনভার্স cos x বাই 1 মাইনাস sin x। tan ইনভার্স দেখো cos x এর আমি এমন লিখতে পারি cos 2 ইন্টু এক্স বাই 2, 1 মাইনাস sin x এর আমি এমন লিখতে পারি sin 2 ইন্টু এক্স বাই 2 লিখতে পারি। এবার দেখো cos 2 থিটা সূত্র cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, আর 1 এর আমি এমন লিখতে পারি 1 এর আমি লিখতে পারি যে sin স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা। অ্যাকচুয়ালি সেম ফর্মুলায় আমরা আগেরটার মধ্যে করলাম এলে, কিন্তু আগেরটার মধ্যে যে থিটার এক্সের পার্টটা আছে ওইগুলো একটু ঝামেলা বেশি। তো এটা ঠিক আছে, এটা একটু টাইম লাগবে বেশি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বা এটার আগে ধরতে পারো কারণ এখানে মাইনাসের থেকে তো কষ্ট আগে, তাহলে এটার আগে ধরো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এটা দিয়া এটার একটা স্কোয়ার কাটা গেছে, থাকবে কি tan ইনভার্স, এখানে থাকবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। একটু আগে সেম অঙ্কটাই আমরা করছি, ঠিক আছে, একবারে সেম টু সেম অঙ্ক ছিল। কত নাম্বারটা দেখো, কোশ্চেন নাম্বার 8, মানে এটা উপরে ছিল এটা নিচে ছিল, বাট সেম প্রসেসই আমরা করবো। tan ইনভার্স আমরা কি করবো, এটারে cos x দ্বারা ভাগ করুম, cos x বাই 2 দেওয়া সবটারে। তো cos x বাই 2 প্লাস sin x বাই 2, আমি এটার ক্ষেত্রে একটু মানে ডাইরেক্ট করবো, ঠিক আছে, কারণ এটার মতো সেম প্রসেসই আমরা করেছি।
তো দেখো এখানে কি থাকবে, এটা বাই এটা করলে কত 1 প্লাস এটা বাই এটা করলে কি tan x, এটা বাই এটা করলে 1 মাইনাস এটা বাই এটা করলে tan x/2। তো আমি আবার এই লাইন বরাবর করতে থাকি tan ইনভার্স। দেখো 1 এর আমি কি লিখতে পারি tan π/4 প্লাস tan x/2। সেম 1 মাইনাস এটার জায়গাতে একটা 1 আছে, 1 ইন্টু এটা লেখা যায়, তো tan π/4 ইন্টু tan x/2। তাহলে tan ইনভার্স কি হবে দেখো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে, মানে tan a প্লাস b। এবার আমি উপরে যাচ্ছি কারণ আমার জায়গা বাঁচাতে হবে। তো tan ইনভার্স tan বাদ থাকবে কি π/4 প্লাস x/2। তো এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার হচ্ছে এক্সাম্পল 12, ঠিক আছে। দেখো এক্সাম্পল 12 এর মধ্যে কি দেওয়া আছে, সেম প্রসেসের অঙ্কই সবগুলা, এটাও একইভাবেই করতে হবে আমাদের। a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x, ঠিক আছে। এটা সরল করতে কইছে, ঠিক আছে। তো দেখো এখন যেভাবে করছি এইভাবে এটাও করতে হবে। tan ইনভার্স a cos x মাইনাস b sin x নেই, সবটারে আমরা কি করব b cos x দিয়ে ভাগ করব, মানে এই জায়গাটা আমরা 1 বানাবো। তো a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x, b cos x দিয়ে ভাগ দিতে হবে, a cos x দিয়ে ভাগ দিলে হইতো না, কারণ আমার তো এই জায়গাতে 1 আনতে লাগবে না। এখানে ফর্মুলার মধ্যে কি থাকে, ওই যে 1 মাইনাস tan a tan b থাকে না, এই জায়গাটা 1 বানাই দেব। এখানে লিখতে হবে b cos x দ্বারা লব ও হরকে ভাগ, ঠিক আছে, ভাগ করে পাই। তোমরা একটু সুন্দর করে লিখতে হবে এক্সামে। তো দেখো এটা বাই এটা করলে কি হবে, দেখো cos x কাটা থাকবে a বাই b, মাইনাস এটা বাই এটা করলে দেখো b কাটা থাকবে tan x। আর এখানে দেখো এটা বাই এটা করলে পুরোটাই কাটাকাটি যাবে, থাকবে 1। আর এটা বাই এটা করলে দেখো কি থাকবে প্লাস a বাই b থাকবে, আর sin x বাই cos x কি tan x। সেম আবার ফর্মুলা মিলতেছে, দেখো tan ইনভার্স এখানে কি আছে a বাই b মাইনাস এখানে কি আছে tan x বাই এখানে কি আছে দেখো 1 প্লাস a বাই b ইন্টু tan x, আবার সেম জিনিসই আমি লিখলাম। এবার দেখো এখানে ফর্মুলা কি আছে, tan ইনভার্স এটার সবটা a ধরো, এটা সবটা b ধরো, tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a b, ঠিক আছে, বা তুমি x ওয়েও ধরতে পারো, মানে ফর্মুলাটা আমি এখানে লিখি, ঠিক আছে। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাটা কি, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, এটাই তো। এবার এটার সাথে তুমি এটারে মিলাও, এই x হইছে এটা, এ y হইছে এটা সবটা, 1 প্লাস এই x হইছে এটা, y হইছে এটা সবটা, ঠিক আছে। তো এটার আমরা কি লিখতে পারি, এটার আমরা এমন লিখতে পারি নি tan ইনভার্স x মানে এটা মাইনাস tan ইনভার্স y মানে এটা। তো tan ইনভার্স তো এখানে তো আর tan ইনভার্সের কিছু করা যাবে না, মাইনাস এখানে কি থাকবে tan ইনভার্স tan বাদ থাকবে শুধু কি x, এটাই তো আনসার, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ এবার হচ্ছে বিবিধ অনুসরণী, ঠিক আছে। বিবিধ অনুসরণীর মধ্যে কি আছে দেখো, এখানে যে উদাহরণটা আছে উদাহরণ 13 এক্সাম্পল 13 এটাও করে নিবা, ঠিক আছে, কারণ এটা সেম ওই আমরা যে একটু আগে করেছি না যে 15 নাম্বার মতো 2.2 এর ওইটার মতো নেই, ঠিক আছে। এগুলো সেম প্রসেস, এর লেগে আমি আর দেইনি, তো তোমরা করে নিবা।
এক নাম্বার। তো বিবিদের মধ্যে কি আছে দেখো, বিবিদের 1 2 4 6 8 10 11 12 16 17 এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছু করিয়ে দিচ্ছি, সবগুলা তো আর করাবো না, সবগুলা করাতে প্রচুর টাইম লেগে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমার কাছে অলরেডি আছে আগের থেকে, ঠিক আছে। তো যেগুলো কঠিন এগুলোই আমি করাই দেবো আর কি, ঠিক আছে। যেমন 1 আর 2 এই দুইটা তো আমি একটা করাই দেবো। যেমন 1টাই আছে, কজ ইনভার্স কি আছে, কজ 13π/6, ঠিক আছে। এটা কি বের করতে বলেছে, মান বের করতে বলেছে। তো এমন থাকলে আমরা নর্মালি কি করি, কজ ইনভার্স কজ আমরা কি করি দিই, বাদ দিয়ে দিই। কিন্তু এইটাতে কজ ইনভার্স কজ বাদ দিতে পারবে না। কেন বাদ দিতে পারবে না দেখো, এই যে কজ ইনভার্স আছে না, এটার যে মুখ্য মান আছে, মুখ্য মান এটা 0 থেকে পাইয়ের মধ্যে থাকে, ঠিক আছে, 0 থেকে 180। কিন্তু এটার মান দেখো, এটার মান অনেক বেশি, কিন্তু 13π/6 মানে অনেক বেশি। 5/6 মানে কত, 5/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির সাথে 13 ইন্টু করলে কত আসবে, 3 13 39, 390 ডিগ্রি। তো এটা অনেক বেশি না, এটা তো এইটাতে বেশি। তার লেগে এটারে আমার এই রেঞ্জের মধ্যে, এই মুখ্যমান মানে এই রেঞ্জের মধ্যে আনতে লাগবে। তো আমাদের কি করতে হবে দেখো, কজ ইনভার্স কজ 13π/6 মানে কত ডিগ্রি, 13 ইন্টু π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তো কজ ইনভার্স এখানে হইব কজ 30 ইন্টু 13 কত হবো, 3 13 39, 390 ডিগ্রি। তো কজ ইনভার্স কজ 390 ডিগ্রি আমরা কি লিখতে পারি, এটা এমন লিখতে পারি না, কজ 390 দাও, তো 3 নং 27, 4 নং 36, 4 ইন্টু 90, 4 নং 36, 360, আর এখানে 390, আরও 30 লাগে, এমন লিখতে পারি। তো এটারে ফার্স্ট ব্র্যাকেটে দাও। এখানে সবসময় যুগ্ম সংখ্যা রাখতে হবে, কারণ এখানে কজ ইনভার্স আছে। তো এখানে যুগ্ম হইলে তো এখানে কজ থাকবো, নাহলে তো এটা আবার সাইন হয়ে যাবো, সাইন হইলে তো হইতো না, ঠিক আছে। তো এটা আমি এখন এখানে করি, কজ ইনভার্স দেখো, কজ 4 ইন্টু 90 প্লাস 30, এটা আমার কোন ঘরে যাইতেছে, 4 ইন্টু 90, এটা একটা দুইটা তিনটা চারটা, 4 ইন্টু 90 প্লাস 30 এই ঘরে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট তো অল পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে কজ 30 হয়ে যাব, ঠিক আছে। তো কজ ইনভার্স কজ 30 নেই, 30 মানে কত, π/6। এবার তুমি দেখো কজ ইনভার্স কজ বাদ দিতে পারবা, কারণ 5/6 মানে কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি তো 0 আর 180 ডিগ্রির মধ্যেই থাকে। তো এবার তুমি পারবা, এটার আনসার হয়েছে 5/6, ঠিক আছে। সেম প্রসেসে কোশ্চেন নাম্বার 2 করবা। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4 আমি করে দিচ্ছি। 4 এই টাইপের অঙ্কগুলো আসছে। তো 4এরটা কী দেওয়া আছে দেখো, সাইন ইনভার্স কত, 8/17 প্লাস সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 77/36। এটা আমার প্রুফ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে দুইটাই সাইনে আছে, আর এখানে প্রুফ করতে হবে ট্যানে। তো এখানে আমরা দুই রকমভাবে করতে পারি। একরকম হচ্ছে কি, এই যে সাইন ইনভার্সের ফর্মুলা করলেই হয়ে যায়। তো ওই সাইন ইনভার্সের ফর্মুলা এখন যদি করি, তোমরা আবার সাইন ইনভার্সের ফর্মুলাই মনে রাখতে পারতো না পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে। তো সাইন ইনভার্সের ফর্মুলা যেহেতু তোমরা মনে থাকতো না, আমি কি করবো দেখো, এটারে টেনে কনভার্ট করবো, সাইন ইনভার্স এক্সেলে দেখো এখানে এইভাবে লিখবা, সাইন ইনভার্স 8/17 ইকুয়ালস টু আলফা, আর সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু বিটা ধরবা। আবার ট্রায়াঙ্গেল ড্র করবা। আচ্ছা, এখান থেকে আগে বের করে নিবা, তাহলে 8/17 ট্রায়াঙ্গেলটা পরে ড্র করো। 8/17 ইকুয়ালস টু সাইনটা ওইদিকে যায় কি হবে যাবো, সাইন আলফা। এখান থেকে দাও 3/5 ইকুয়ালস টু সাইন বিটা। তো সাইন বিটার মানে এটা, সাইন আলফার মানে এটা। এবার একটা ট্রায়াঙ্গেল ড্র করবা যেভাবে আমরা ক্লাস 10-এ করছি, এটা আলফা। তো সাইন আলফার সূত্র কি, মানে সাইন থিটার সূত্র কী ছিল, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা, এটা, অতিভুজ কত, এটা কত আমরা বের করতে হবে। তো এটা 17, এটা হইলে এটা কত হইব, এটা হইছে এই যে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার মাইনাস করলে এটা আসে 289 মাইনাস 8 স্কোয়ার 64, কত হইব 225।
2 to 5 না, তো 2 to 5 এর রুট কত 15, তাহলে এটার মান কত বাড়িছে 15। আমার কি দরকার, আমার ট্যান দরকার, তো এখানে এন থেকে ট্যান আলফা বের করবা। ট্যান আলফা ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই ভূমি, তো লম্ব 8, ভূমি কত 15, ঠিক আছে। এবার এখান থেকে আলফা ইকুয়ালস টু কত হইব, তাহলে ট্যান ইনভার্স 8/15 নি। দেখো এটা আমি ট্যানে নিয়ে নিলাম, সেমভাবে এটাও করবা। এখান থেকে দেখো এখানে তুমি ট্রায়াঙ্গেল ড্র করো, এটা বিটা, তো সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ, তো এটা 5 স্কোয়ার মাইনাস কত অতিভুজ 3 স্কোয়ার, 25 মাইনাস 9, 25 মাইনাস 9 কত 16, 16 মানে কত 4, এটার ভ্যালু 4। আমার লাগে কি ট্যান ইনভার্স, তো ট্যান বিটা ইকুয়ালস টু, মানে ট্যান থিটার সূত্র কি লম্ব বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি, তো এখান থেকে বিটা ইকুয়ালস টু কত হইব ট্যান ইনভার্স 3/4। তাহলে বিটার মান কোনটা ছিল প্রথমে, এটা, এখন বিটার মান এটা, তার মানে আমরা এটার জায়গাতে এটা লিখতে পারি, তার মানে আমরা সুতরাং এইভাবে লিখবা সাইন ইনভার্স বিটা ইকুয়ালস টু, রে সাইন ইনভার্স বিটা না, সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4, এটা লিখতে পারি আমরা। আর এখানে কি লিখতে পারি, আলফার ভ্যালু এটা, আর আমরা প্রথমে আলফার ভ্যালু কত দিচ্ছি এটা, তাহলে আমরা এমন লিখতে পারি সাইন ইনভার্স 8/17, এটার আমরা লিখতে পারি এভাবে যে ট্যান ইনভার্স 8/15, ঠিক আছে নি। এখন এলএইচএস করো, এলএইচএসটা কি ছিল, এলএইচএসটা ছিল সাইন ইনভার্স 8/17 প্লাস সাইন ইনভার্স 3/5, তো এটা জায়গাতে মান বসাও, সাইন ইনভার্সের জায়গাতে বসাও ট্যান ইনভার্স 8/15 প্লাস ট্যান ইনভার্স 3/4। দেখো এটা আমি যে মেথডে করাইছি, তোমরা যদি মনে করো যে এই মেথডে করতে না, তোমরা ওই আরেকটা মেথড আছে ওইটা জানা আছে, মানে ডাইরেক্ট সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা তোমরা জানো, তাহলে তোমরা ওই মেথডই করবা, ঠিক আছে। ওই মেথডটা ইজি, বাট ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা তো আমরা জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, না এটা হ্যাঁ এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এখন আমি এদিকে করছি ট্যান ইনভার্স, দেখো লসও করো 4 15 60, 60 হলে এখানে কত হবে 4 এটা 32 প্লাস 4 15 3 15 45, নিচে লসও করলে 60, 91 60 মাইনাস 3 8 24, 60 60 কাটা 32 আর 45 কত হবে 77, 60-তে 24 গেল 36, দেখো এটাই ছিল তোমার আরএইচএস, ঠিক আছে। হ্যাঁ, তো 4 নাম্বার করিয়েছি, তোমরা এখানে সবগুলো অঙ্ক সেমই প্রসেস, তো তোমরা এগুলো করবা। হ্যাঁ 8 নম্বর যারা পারো তারাই এখান থেকে এই যে 4 এর পরে বাকিগুলো করবা, আর যারা পারো না তারা 4 এর পরে ডাইরেক্ট 8 নাম্বারটা করে নেবা, ঠিক আছে। এগুলো এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি আর করাই না, এটা ইজি কোশ্চেন। তারপরে 8 এর পরে 10, ঠিক আছে। 10 নাম্বারটা আমি করিয়েছি, 10 নাম্বারটা কই করিয়েছি, হ্যাঁ 10 নাম্বারটা এই যে কী জানি কয় কোশ্চেন ব্যাংকের যে ভিডিওগুলো আছে ওইখানেই আছে, এটা কোশ্চেন ব্যাংকে ছিল, তো আমি 10 নাম্বার করাই না, আমি ডাইরেক্ট 11 নাম্বার করাচ্ছি, ঠিক আছে। 8 নাম্বারের পরে 10 নাম্বারও কিন্তু ইম্পর্টেন্ট, 10 নাম্বারও করবা, ঠিক আছে। এখন আমি 11 করাচ্ছি, দেখো 11ও সেম এলএইচএস, ট্যান ইনভার্স কী দিছে 1 প্লাস এক্স, এটা ছিল নি আমার খেয়াল নাই, এমন তো একটা ছিল মনে হইতেছে, আচ্ছা তবু এটা আমি করাচ্ছি। আচ্ছা দেখো এখানে তারা কোশ্চেনে ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু তোমার পরীক্ষার মধ্যে কিন্তু ইঙ্গিত দেওয়া থাকবে না, তো এইসব টাইপের ক্ষেত্রে আমরা কী ধর্ম দেখো এক্স ইকুয়ালস টু কস 2 থিটা ধর্ম, তাহলে 1 প্লাস এক্স ইকুয়ালস টু কত হবে 1 প্লাস কস 2 থিটা, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস, আচ্ছা এটা রুটও করে নিই, 1 প্লাস এক্স আছে তো এবার রুট দিয়ে দাও, তাহলে কত হবে, এটা রুটের মান হবে √2 কস থিটা,
তাহলে 1 মাইনাস এক্স করলে কি হবো 1 মাইনাস কস টু থিটা। তো 1 মাইনাস কস টু থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্র তো সব জায়গাতেই লাগে, রুট করো, প্লাস থাকলে 2 কস স্কোয়ার, মাইনাস থাকলে 2 সাইন স্কোয়ার। তো 1 মাইনাস এক্স ইকুয়াল কত হবে রুট 2 সাইন থিটা। ঠিক আছে, এটা সাইডে করলে ভালো, এটা ডাইরেক্ট এখানে বসে দাও। ট্যান ইনভার্স দেখো 1 প্লাসের এটা হচ্ছে রুট 2 কস থিটা মাইনাস রুট 2 সাইন থিটা, সেম রুট 2 কস থিটা প্লাস রুট 2 সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো এনতে রুট 2 কমন লইব, থাকবো কি কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা, রুট 2 রুট 2 ক্যান্সেল, ট্যান ইনভার্স এখানে কি হইতেছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা। এবার দেখো এই অঙ্কটা সেম টু সেম কোন অঙ্কের সাথে মিলতেছে, এই যে 2.2 এর 8 নম্বর অঙ্কের সাথে মিলতেছে। দেখো সেম টু সেম, ওখানে এক্স ছিল এখানে থিটা আছে, সেম টু সেম যদি আমরা করি তোমরা ওইটার মতো করে দেখবা, আমি ডাইরেক্ট আনসারটা এখানে করি, তোমাদের কি আসবে দেখো, তোমরা যখন এটারে করতে যাইবা তখন তোমাদের এমন আসবে, এখানে কি আসবে 1 মাইনাস ট্যান থিটা আসবে, এখানে 1 প্লাস ট্যান থিটা আসবে। তারপরে কি আসবে দেখো, মানে তোমরা কস থিটা দিয়ে এটারে ভাগ দিবা, তো তারপরে কি আসবে এখানে ট্যান ইনভার্স, এখানে ফর্মুলা হইব ওইটার মতো করে সেমভাবে করবা, ফর্মুলা করার পরে এখানে আসবে ট্যান পাই বাই 4 মাইনাস থিটা এমন আসবে। ঠিক আছে, এটা আসবে। ঠিক আছে, এখন দেখো ট্যান ইনভার্স আর ট্যান তো বাদ থাকবে কি পাই বাই 4 মাইনাস থিটা থাকবে। এখন পাই বাই 4 মাইনাস থিটা, এই থিটার ভ্যালু তো আমাদের বের করতে হবে না, কীভাবে বের করবো দেখো, আমরা উপরে ধরছিলাম নি যে এক্স ইকুয়ালস টু কি কস 2 থিটা, তাহলে এখানটা আমি কি লিখতে পারি কসটা এদিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবো গা কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু কি 2 থিটা, 2টা এদিকে নিয়ে আসো, তাহলে কত হইব 1/2 কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু কি থিটা নেই, তাহলে এই থিটার ভ্যালু কত, এটা বসাও এখানে, তাহলে কত হইব 1/2 কজ ইনভার্স এক্স। দেখো এটাই তোমার কাছে প্রুফ দেওয়া আছে, তার মানে এটাই প্রুফ। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এই লেয়া মনে হয় 3টা কি 4টা করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আবার বুঝো, তুমি যদি সেম প্রসেস যদি 3-4 বার করো তাহলে তো তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবো যে কীভাবে আসবে। ঠিক আছে, হ্যাঁ এবার যাচ্ছি 12 নম্বরটা দেখো কী দেওয়া আছে 9π/8 মাইনাস 9/4 সাইন ইনভার্স 1/3, এটা এলএইচএস। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে 9/4 সাইন ইনভার্স 2√2/3। তো এখানে দেখো 9/8 9/4, 9/4 কমন নাও, কী থাকবে এখানে দাও π/2 থাকবে, কারণ আমি 8-এর 4 কমন নিচ্ছি, একটা 2 থাকবে, এটা কমন গেছে থাকবে সাইন ইনভার্স 1/3। ঠিক আছে, তো তো এটারে কী লেখা যায় দেখো 9/4 π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, এটার আমরা লিখতে পারি কজ ইনভার্স এক্স। কীভাবে লিখতে পারি, কারণ আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, এটা আমরা ফর্মুলা আছে। ঠিক আছে, তো এটার তো আমি কি π/2 মাইনাস সাইন ইনভার্স, এটারও যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কি থাকবে শুধু কজ ইনভার্স এক্স, তো কজ ইনভার্স এক্স, এক্স মানে তো এটা। এখন দেখো এখানে আছে 9/4 কজ ইনভার্স এক্স, কিন্তু আমাদের প্রুফ করতে হবে এখানে সাইন দিয়ে, তাহলে কি করবো ওই আবার সেম ধরি কজ ইনভার্স 1/3 ইকুয়ালস টু কি আলফা, তো 1/3 ইকুয়ালস টু কি কজ আলফা, এখানে ট্রায়াঙ্গেল ড্র করো, এটার আলফা ধরো, তো এখানে দেখো কি জানি কয়, আচ্ছা এই তো কস থিটা সূত্র কি ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অতিভুজ থেকে এটা মাইনাস, তো 3 স্কোয়ার কত 9, 9 মাইনাস 1 কত 8, এটারে কি লিখতে পারি আমরা 2√2 লিখতে পারি। তো এখান থেকে আমার কি বের করতে হবে কজ আলফা, কিন্তু আমার বের করতে হবে সাইন, তো সাইন আলফা ইকুয়ালস টু কত
লম্ব বাই অতিভুজ, লম্ব কত 2√2/3, আলফা ইকুয়ালস টু কত 2√2/3। এই আলফা আর এই আলফা তো সেম না, আলফার ভ্যালু কত হয়েছে? আচ্ছা আলফার ভ্যালু তো এখানে সাইন নেব, সাইন ইনভার্স, হ্যাঁ আলফার ভ্যালু সাইন ইনভার্স এত, আবার আলফার ভ্যালু এত, তার মানে আমি কি এটার জায়গাতে আমি এটা বসাতে পারি এখন, তাহলে এখানে লাস্টটা আনসার লিখবা। সুতরাং 9/4 cos ইনভার্স 1/3, এটার জায়গাতে আমি কি লিখতে পারি 9/4 সাইন ইনভার্স 2√2/3, এটাই প্রুফ। ঠিক আছে, দেখো তোমার RHS এর মধ্যে এটাই দেওয়া আছে। এখন আমি করব, এখন কত নম্বর দেওয়া আছে 16 17। আচ্ছা দেখো 16 নাম্বারটা আমি কই করিয়েছি, 16 নাম্বারটা তো করিয়েছি, 16 নাম্বারের মতো তো একটা করেছি। আচ্ছা তবুও 16 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি, আমার তো একটা খেয়াল নেই। আচ্ছা সমাধান করা, আচ্ছা 13টাও করিয়ে দিই, 13টাও করো, এটাও ইজি আছে। cos x ইকুয়ালস টু tan ইনভার্স 2 cosec x, ঠিক আছে, এটা সমাধান করতে হবে, মানে x এর মান বের করতে হবে। দেখো 2 tan ইনভার্স x এর সূত্র করো, 2 tan ইনভার্স x এর সূত্র হইছে tan ইনভার্স 2 x বাই 1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, আর এখানে আছে tan ইনভার্স 2 cosec x। তো দেখো tan ইনভার্স বাদ থাকবে কি 2 cos x বাই 1 মাইনাস cos স্কোয়ার কি sin স্কোয়ার x ইকুয়ালস টু, এখানে 2 cos cosec আছে, তো আমি কোসেকের সাইনে নিলে কি হবে 2/sin x হয়ে যাবে, এখান থেকে একটা একটা সাইন বাদ, 2 বাদ থাকবে কি cos x বাই sin x ইকুয়ালস টু কত 2 ক্যান্সেল, সাইন ক্যান্সেল, 1 থাকবে শুধু, তাহলে কি থাকতেছে এখানে tan x ইকুয়ালস টু 1, 1 মানে কত tan পাই বাই, না tan x না, এটা cos বাই sin হচ্ছে cot x ইকুয়ালস টু 1, তো cot x ইকুয়ালস টু 1, এটা আমি এমন লিখতে পারি cot x ইকুয়ালস টু 1 মানে cot কত ডিগ্রি ভ্যালু 1, cot পাই বাই 4, তো cot কাটা, তাহলে x ইকুয়ালস টু কত পাই বাই 4, এটাই আনসার। ঠিক আছে, দেখো একদম ইজি। 16 করিয়ে দিচ্ছি, দেখো কী দেওয়া আছে, 16ও ইজি, বাট এটার মতো অঙ্ক আমার মনে হইতেছে যে আমি করিয়েছি। ঠিক আছে, π/2, তো দেখো এখানে কি আছে সাইন ইনভার্স এত ইকুয়ালস টু এত, তো আমি কি করবো, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এটার আমি এমন লিখতে পারি π/2 মাইনাস π/2 প্লাস 2 সাইন ইনভার্স এক্স, মানে এই পার্টটা পুরোটা ওইদিকে আনলাম, আবার 1 মাইনাস এক্স ইকুয়ালস টু দেখো সাইন ইনভার্সটা এদিকে গেলে কি হয়ে যাবে সাইন, এখানে কত হইব π/2 প্লাস 2 সাইন ইনভার্স এক্স। এইবার দেখো 1 মাইনাস এক্স ইকুয়ালস সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কি কস থিটা, থিটা মানে 2 সাইন ইনভার্স এক্স, ঠিক আছে নি। এখন দেখো এটা সবটা থিটা ধরবো আর কি, সাইন 90 প্লাস থিটা কস থিটা, এটা সবটা থিটা, ঠিক আছে। এখন এখানে কস 2 থিটার ফর্মুলা করা, এখন এই জায়গাটা থিটা, কস 2 থিটা ফর্মুলা আমরা কোনটা অ্যাপ্লাই করব, কস 2 থিটার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আরেকটা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো আমার এখানে যেহেতু সাইন আছে তাহলে আমি এই সাইনেরটা অ্যাপ্লাই করবো, বোঝা গেছে, তাহলে কস 2 থিটার আমরা এটা অ্যাপ্লাই করবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, থিটা মানে সাইন ইনভার্স এক্স, 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 2, এই স্কোয়ারের পার্টটা আমি এভাবে লিখতে পারি, এইভাবে স্কোয়ার, ঠিক আছে। তো দেখো 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন ইনভার্স ক্যান্সেল, থাকবে শুধু এক্স, মানে এক্সের উপরে কি আছে আবার স্কোয়ারও আছে, তো এক্স স্কোয়ার, এটা এদিকে আনো 2x স্কোয়ার, ঠিক আছে।
আচ্ছা আগে এমনি লেখো 1 মাইনাস এক্স এটা এদিকে আনো প্লাস 2x স্কোয়ার 1 এদিকে আনো মাইনাস 1 ইকুয়ালস টু 0 1 1 ক্যান্সেল 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 এদিকে করো এক্স কমন নাও থাকবে কত 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে কি লিখতে পারি হয় x ইকুয়ালস টু 0 না হয় 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 মানে x ইকুয়ালস টু কত দিলে 1/2 তাহলে একটা 0 একটা 1/2 অপশন কত অপশন নাম্বার হচ্ছে 1 অপশন নাম্বার এ একটা 0 একটা 1/2 দেওয়া আছে ঠিক আছে এবার হচ্ছে 17 কি দেওয়া আছে দেখো 17 ও ইজি মাইনাস দেখো এই যে এমসিকিউগুলো আছে না এগুলা তোমরা শুধু অপশনগুলো দেখা যায় না তাহলে কিন্তু যদি এক্সামে এমন না যে শুধু এমসিকিউই আসবে এক্সামে তো ডাইরেক্ট যে এক মার্কার শর্ট কোশ্চেন ওইগুলো দিতে পারে বা 2 মার্কসেরও দিয়ে দিতে পারে ঠিক আছে তো এগুলো কইরা যাইও কীভাবে করতে হয় এটাও ভালো করে দেখে যাও নাহলে কিন্তু লস হয়ে যাব দেখো tan ইনভার্স এক্স tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা করলে এটা আয়া পড়বো তো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ঠিক আছে এটাই তো ফর্মুলা ছিল তো এটা ফর্মুলা করো কি আসবে tan ইনভার্স লসও করো y ইন্টু এক্স প্লাস ওয়াই হইব তো y এটা বাদ এটা যাব তাহলে x ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এটা বাদ y ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আর নিচে লসও করো y ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই তো এটা হচ্ছে y ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা ক্যান্সেল তাহলে এটা ইন্টু করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা ইন্টু করো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স স্কোয়ার হবে এটা এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইন্টু এক্স বা এক্স ওয়াই একই কথা দেখো কি কি কাটাকাটি যাবে যাবে কিছু এটা কাটা আর কিছু যাবে কিছু ভুল হয়েছে ভুল তো হয়েছে এ মাইনাস বি না তো এটা মাইনাস এটা প্লাস হবে তো এটা প্লাস হবে তো এটা প্লাস হলে প্রথমে ঠিকই লিখছিলাম এটা হবে প্লাস আর এই পার্টটা হবে মাইনাস তো এটা কাটা tan ইনভার্স কি থাকবে দেখো উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচেও সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে নি তো এই আবার কি ব্র্যাকেট দিয়ে এটা কাটতে পারি তো এটা কাটা মানে এখানে কি থাকবে tan ইনভার্স এটা কাটা যে কত থাকবে 1 tan ইনভার্স 1 মানে π/4 এটা তো একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা তাইলে আমাদের ইনভার্সটা হয়ে গেল শেষ এখন নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট